আপনার কলমের খোঁচায় একটি বিশাল ঝগড়া আপনি তৈরি করে দিতে পারবেন, আবার সেই ঝগড়া টাকা সম্পূর্ণভাবে নিস্তেজ করে মিটিয়েও দিতে পারবেন। চট্টগ্রামের বাঁশখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ময়নামতি হোলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ভূমি জরিপ প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় চাম্বল ইউনিয়নস্থ পল্লী আদর্শ একতা সংঘ কার্যালয়ে ময়নামতি হোলি ল্যান্ড সার্ভের প্রশিক্ষক মোহাম্মদ এমদাদুল্লাহর সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম কাতেব, জিরি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আহমদ শগীর, দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাইল জবিহুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন শিকদার, মাওলানা নূর মোহাম্মদ, শিল্পী আজগর হোসেন ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি জরিপ একটি গুরুত্বপূর্ণ কাজ। একজন সার্ভেয়ারের সামান্য ভুল বা অন্যায্য সিদ্ধান্ত একটি পরিবারের জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ভূমি মাপজোক ও জরিপ কার্যক্রমে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, মাঠ পর্যায়ে সঠিক জরিপের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধ নিরসন করে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাঁশখালীতে ভূমি জরিপ প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী ক্লাসটি সবার জন্য সম্পূর্ণ ফ্রি। যোগাযোগ 018-581-44432। জমির সম্পর্কে যার যার হক, যার যার প্রাপ্য, এটা তাকে পৌঁছাইয়ে দেওয়া, এই সেবাটা দেওয়া, এটা হলো আদলের একটা শাখা। আদলের আল্লাহ তাআলা হুকুম করেন বান্দাদেরকে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউ বিহিন নাস। সে জানে, কিন্তু টাকা একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে জমিন দিয়ে দিল, তাহলে এটা হবে না। এখানে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা জিনিসটা জানবো এবং মানুষের হক, যার যার হক তাকে পৌঁছাই দিব। এই ট্রেনিং সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন। এই ট্রেনিং সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। আপনাদের একটি কলমের খোঁচা একজন মানুষের প্রাপ্য অধিকার আপনি তাকে দিয়ে দিতে পারবেন, আবার তাকে বঞ্চিতও করতে পারবেন। আপনার কলমের খোঁচায় একটি বিশাল ঝগড়া আপনি তৈরি করে দিতে পারবেন, আবার সেই ঝগড়া টাকা সম্পূর্ণভাবে নিস্তেজ করে মিটিয়েও দিতে পারবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ আপনারা গ্রহণ করেছেন। এটা শুধু আপনার দেশ এবং জাতির জন্য উন্নতির একটি কাজ তা নয়, নিজে প্রশিক্ষণ নিয়েছেন, নিজে গ্রহণ করবেন, নিজের জায়গা জমিগুলো যথাযথভাবে পরিমাপ করবেন এবং পার্শ্ববর্তী যারা সমস্যায় পড়ে তাদেরকে আপনারা সেই সেবাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করবেন। ট্রেনিংটা নেওয়ার পেছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাড়িতে আমার বাবার চাচাতো ভাইয়েরা ২০০৬ সালে একটা মামলা করেছিল এগুলোর জায়গা সম্পত্তির ব্যাপারে আর কি। তো এই মামলা ২০০৬ সাল থেকে এখনও চলতেছে, কোনো সুরাহা হয় নাই। এখন একটা আমরা সমাধানের দিকে যাচ্ছি, মানে আলোচনার মধ্যে দিয়ে, কিন্তু কোর্ট আমাদেরকে সমাধান দিতে পারে নাই। তো সেজন্য আমার মনের ভিতরে আছে এই ইচ্ছা থাকলে যে আসলে আমরা কতটুকু জায়গা, কে কতটুকু পাই, সেটা একটু নিজে জানলে তো আর কাউকে বুঝিয়ে বলতে হবে না, কারোর কাছ থেকে বুঝতে হবে না। সেই লক্ষ্যে আসলে এখানে ট্রেনিংটা নেওয়া। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদের প্রতি আমার যে অনুরোধটা থাকবে সেটি হচ্ছে, আপনারা বাঁশখালী এবং বিভিন্ন জায়গায় জমি পরিমাপ করতে গেলে যেভাবে করেন সব সময় আল্লাহর ভয় অন্তর রাখবেন। যে কোনো পরিমাপ করতে গিয়ে বিরোধীয় জমি আপনার সমাধান করতে গিয়ে সব সময় আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করবেন এবং পাশাপাশি দেশীয় যে ভূমি আইন আছে এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন এবং ইসলামী শরীয়তের আলোকে যে বিধিবিধান আছে ভাগ বণ্টনের ক্ষেত্রে এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন এবং পাশাপাশি উত্তরাধিকারী যে আইন আছে, ইসলামী শরীয়তের আলোকে ফরায়েজ আছে,
এগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। এবং বিরোধীয় জমি পরিমাপ করতে গিয়ে যদি আপনি যে কোনো সমস্যায় পড়েন, ওগুলো করতে গিয়ে CS, RS, SA, BS এগুলো পর্যায়ক্রমে সবগুলো দেখেই তারপরে সমাধান করবেন। যে কোনো একটা সমাধানের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। সব সময় যে কোনো কথা বলতে গেলে সব সময় চিন্তা ভাবনার সহিত বলবেন এবং যে কোনো চিন্তিত একটা মতামতে পেশ করবেন, প্রয়োজনের সময় বেশি হোক। আপনি এক এক সময় এক এক কথা বললে ওই সময় জনগণের যে একটা আস্থা ছিল সেই আস্থা দূর হয়ে যাবে। তো সেই জন্য সবসময় চিন্তিত একটি মতামত পেশ করবেন, প্রয়োজনে দীর্ঘক্ষণ সময় নেবেন। এবং যে কোনো কাজ করতে গিয়ে যে কোনো জটিল সমস্যায় পড়লে সবসময় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবেন। আপনাদের প্রতি যে সকল প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা যারা সার্টিফিকেট গ্রহণ করেছেন, আপনার সততার সাথে কাজ করবেন। পুরো বাঁশখালীর মানুষ, পুরো দেশের মানুষ যেন এই জমি জমার সমস্যা থেকে মানুষকে মুক্ত করা যায়, সেজন্য আপনারা কাজ করবেন এবং পাশাপাশি সবসময় আপনারা আল্লাহর ভয়কে অন্তর্ধারণ করবেন।